জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে কিংবা সাংগঠনিক পর্যায়ে কি আপনার কোনো পদ আছে কিনা? আমি জামাতের একজন শুভাকাঙ্ক্ষী, জামাতকে সমর্থন করি, এর বাইরে কিছু এই এই আমি যেটা করছি সেটা যদি আমি বলে দিই তাহলে সেই জিনিসটা তো করা কি হলো না, করার কোনো অর্থ হলো না। তবে একটুকুন বলে দিই, হ্যাঁ, জামাতের রাজনীতির সাথে আমি সরাসরি গত 15 বছর যুক্ত। জামাতপন্থী ব্যারিস্টার হিসেবে পরিচিত কিংবা জামাতের পক্ষে অনেক কথা বলেন কিংবা জামাতের রাজনীতি নিয়ে অনেক বিশ্লেষণ করেন। জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে কিংবা সাংগঠনিক পর্যায়ে কি আপনার কোনো পদ আছে কিনা সেটা আসলে আমার জানা নেই। সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। সেই সাথে গত 15 বছরে আসলে জামায়াতের জন্য আপনার ভূমিকাটা কি ছিল কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আপনার ভূমিকাটা কি ছিল, এটা একটু জানবো। আচ্ছা, আপনার এই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমি জামাতের একজন শুভাকাঙ্ক্ষী, জামাতকে সমর্থন করি, এর বাইরে কিছু আচ্ছা। কোন পদ টদের জন্য আমি কোনোদিন কোনো রাজনৈতিক দল করার আল্লাহ ইচ্ছা নাই, ইনশাল্লাহ না করে। আর দায়িত্ব যেটা আল্লাহ দিবেন সে দায়িত্ব পালন করে যাবো। কিন্তু কথা হলো যে আমি কোনো পদ টদ দাঁড়িয়ে জামাত ইসলামে কিছু। আর দ্বিতীয় যেটা কথা বলছেন যে গত 15 বছর আমি জামাত ইসলামে কি করছি না করছি, এই আমি যেটা করছি সেটা যদি আমি বলে দিই তাহলে সেই জিনিসটা তো করা কি হলো না, করার কোনো অর্থ হলো না। তবে একটুকুন বলে দিই, হ্যাঁ, জামাতের রাজনীতির সাথে আমি সরাসরি গত 15 বছর যুক্ত। তো আল্লাহ যে আমাকে এটা কেন এই কথাটা বললাম যে প্রতিটা মুসলমানের, মানে মুসলমান বলবো প্রতিটা মানুষের জীবনের লক্ষ্যটা কি। হিন্দু যদি হন তারও লক্ষ্য স্বর্গে যাওয়া, যে মুসলমান তার লক্ষ্য বেহেশতে যাওয়া। সো মানুষ তখন যখন যেতে চাইবে, হিন্দু হোক মুসলমান হোক, সে মানুষটা কি চাইবে? একটা দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে বের করে তার যে সামাজিক মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধের মাধ্যমে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম। এবং আমার কাছে এই আইডিওলজিটা মনে হয়েছে জামাতে ইসলামকে দিয়ে দেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, একটা ওয়েলফেয়ার রাষ্ট্র কায়েম করা, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সেটা ইসলামের আলোকে হবে। আর একটা জিনিস বলে, আমাদের গোড়াতেই কিন্তু দেখেন, আজকে না বহু আগে থেকে আমাদের ভাষা, আমরা যেমন বলতাম সুবে বাংলা, সুবে বাংলা 12 ভূঁইয়া সুবে বাংলা, আর মানে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ানারা বলতো বঙ্গ। সো দুইটা শব্দ কিন্তু প্যারালাল চলে এসছে। আজকে যদি আপনি বলেন যে মুসলমান যারা আমরা ইসলামে ধর্মে বিশ্বাসী, আমাদের সাথে একটা বিভাজন এই হিন্দু এবং মুসলমানের, এটা আজকে থেকে না বহু আগে থেকে, কিন্তু আমরা এই বিভাজনকে ভুলে আমাদের কৃষ্টি কালচার এক করে কিন্তু আমরা সবসময় চলছি। যেমন হাদিকে দেখেন, হাদির যেদিন লাস্ট যেদিন একটা দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখানে সে দেখাইছিল আসলে আমাদের বাংলাটা হওয়ার কথাটা কি ছিল, মানচিত্রটা কি হওয়ার কথা ছিল। এই মানচিত্র দেওয়ার 3-4 ঘন্টার মধ্যে দেখেন তাকে গুলি করা। সো আপনি যে কথাটা বলছেন, বাংলাদেশ জামাত ইসলামকে আমি এই কারণে সমর্থন করি, তাই সমস্ত দলের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জামাত ইসলাম একটা দল যাকে ইন্ডিয়া কোনোভাবে মেনে নিতে পারে না। আর আপনি শোনেন, আপনি সঠিক পথে আছেন কিনা এটা শেরে বাংলা বলে গেছে, মৌলানা ভাসানী বলে গেছে, যখন ইন্ডিয়া আপনার বিরোধিতা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এই যে আমাকে হুমকি দিচ্ছে, তার মানে আমি সঠিক পথে আছি। যেদিন হুমকি থেমে যাবে তখন ভাববেন না আপনি আর সঠিক পথে নাই। সো ভারত যার শত্রু তার আর শত্রু লাগে না। সো ভারত যতক্ষণ আপনার শত্রু ততক্ষণ আপনি রাইট পথে আছেন। এবং জামাত ইসলামকে মানে ইনডিরেক্টলি না ডিরেক্টলি তারা শত্রু বলতেছে। সেই কারণেই আমার কাছে মনে হয় বা সবসময় মনে হয় এই দেশের মানুষের যদি মুক্তি পেতে হয় তাহলে সেটা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে পাবে। এবং ইনশাল্লাহ কোরআন এবং সুন্নাহ, জামাত ইসলাম তো অন্য কোনো আদর্শ নাই, কোরআন ও সুন্নাহর ভিত্তিতেই তো তারা সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সো এই দেশের জন্য একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে সৎ লোকের শাসন ব্যবস্থা। কারণ এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি আপনি বাঁচাতে চান তাহলে সৎ লোকের কোনো বিকল্প